ওয়ালাইকুম। চেন্নাইতে বিপদে পড়েও যেভাবে ফিরে এসেছে মুস্তাফিজ, ঠিক সেভাবেই ভারতের বিপক্ষে ভয়ঙ্কর রূপে মুস্তাফিজ ফিরবে সেটাই আশা করছেন গায়কোয়াদ, এবং চেন্নাই সুপার কিংসের সেই ক্যাপ্টেন জানে যে মুস্তাফিজ কিভাবে ফিরতে পারে। সো মুস্তাফিজ কিভাবে ফিরবে জাস্ট সেটা কয়েকটা টেকনিক দেখিয়ে দিয়েছে, সেটা আমি আজকে বলতেছি। সেটা হচ্ছে ভাই, প্রথমত তামিম ইকবাল অলরেডি বলে দিয়েছে ভাই, আপনারা বাংলাদেশে যে অ্যাপ্রোচটা দেখাইতেছেন 140-50 রানের অ্যাপ্রোচ, যে 140-50 রান জিতে যাবো, না ভাই, এই ধরনের পিচ না, এইসব 180 থেকে 90 রান করা উচিত। এবং আপনাকে বাইরের কাউকে ফলো করতে হবে না, আপনার ভিতরেও এমন কেউ আছে, তাওহিদ হৃদয় কথা উদ্দেশ্য করে বলেছেন যে ভাই তাওহিদ হৃদয়কে দেখেও তো শিখতে পারেন যে কিভাবে তার ব্যাটিং অ্যাপ্রোচটা রয়েছে। ওই ভাই একটা কথা বলবো, মুস্তাফিজের ফিরতে সময় লাগবে না ভাই, কারণ এই পিচে, যে পিচে আজকে খেলা হয়েছে, সেই পিচে খুবই একটা ভয়ঙ্কর পিচ, ইনফ্যাক্ট আপনার মোস্তাফিজের কারণে, সো মোস্তাফিজের জন্য একটা ভয়ঙ্কর পিচ বলাই চলে, কারণ এই পিচে ফ্ল্যাট পিচ, রান হবে, যেখানে আমাদের ব্যাটসম্যানদের চিন্তা ভাবনা থাকে মাথার মধ্যে যে ভাই আমি কোনো রকম 150 রান করতে পারলে হয়, আর আমি টিমে সেটেল থাকতে পারলে হয়, আমি কত বল খেলাম সেটা আমার দেখার বিষয় না আসলে। অথচ বাংলাদেশ টিম যে ওইদিকে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ওদিকে যারা 6:30 বাজে উঠে খেলা দেখতেছে, তাদের কথা চিন্তা না কইরা তারা ওই যে নিজের জন্য খেলতেছে, নিজে কত বল খেললো সমস্যা নাই, কিন্তু আমি রান তো করতেছি ভাই, এইটা হচ্ছে মেন ফ্যাক্ট। আমি সকালে ঘুম থেকে উঠি, লিটন দাস 10 বলে 0 রান, ভাই একটা টি-20তে একটা পাওয়ার প্লে খেলতেছেন, আপনাকে পাওয়ার প্লে তো দরকার, এবং টি-20তে পাওয়ার প্লে কতটা ইম্পর্টেন্ট সেটা একটা অলিতে গলিতে একটা বাচ্চাও জানে ভাই, টি-20তে প্রথম 6টা ওভার কতটা ইম্পর্টেন্ট। সো এই 6টা ওভার তোয়াক্কা না করে আমি দেখি যে 10 বলে 0 রান, তারপর রান কিভাবে আসলো আমি আর দেখি নাই ভাই, বিশ্বাস করেন। সো কথা হচ্ছে ভাই, আমাদের ইন্টেনশনটা কোথায়? আমাদের ইন্টেনশনটাই তো পুরো নষ্ট হয়ে গেছে। সো মোস্তাফিজুর রহমানকে গায়কোয়াদ তো সবসময় একটা ভালো ভালো টিপস এবং ধোনির পরামর্শে মোস্তাফিজ কতটা ভয়ঙ্কর হয়েছিল, এবং এমন না যে হয় নাই, এখনো চলতেছে, কিন্তু কিছু একটা 2 ওভারে একটু এক্সপেন্সিভ হয়ে গেছে, কিন্তু মোস্তাফিজ ব্যাক করতে পারবে, সেটা সময়ের ব্যাপার। জাস্ট ভারতের বিপক্ষে যে তার কত রেকর্ড রয়েছে, এবং ভারতের বিপক্ষে আমি আজ পর্যন্ত খারাপ খেলতে দেখি নাই মোস্তাফিজকে। সো আপনি কি মনে করেন? আপনি কি এখন পর্যন্ত মোস্তাফিজের ব্যাড রেকর্ড ভারতের বিপক্ষে কোনটা ছিল? প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো। আর হ্যাঁ, ভারতের বিপক্ষে মোস্তাফিজুর রহমান কয় উইকেট পাবে একটু কমেন্ট করে জানিয়ে দিন। কথা হচ্ছে, এই পুরো টি-20 বিশ্বকাপে আপনার বাংলাদেশের মধ্যে কোন প্লেয়ারটার খেলা আপনার সব থেকে বেশি ভালো লাগছে? প্লিজ কমেন্ট করে। আমি পার্সোনালি ফিল করি মোস্তাফিজ তো আছেই, সাথে রিশাদ হোসেন এবং তাহিদ হৃদয়ের ইন্টেনশনটা আমার ভালো লাগছে। তাহিদ হৃদয় বলে দিয়েছে ভাই আমি পারি। তামিম ইকবাল যেটা বলছে যে ভাই তোমার বাইরের কেন কাউকে ফলো করতে হবে না, তুমি দেখো তোমার ঘরে কি করতেছে। সো তাহিদ হৃদয়ের ব্যতিক্রম নয়, তাহিদ হৃদয় কি করতে পারে সেটা আমরা, তিনি এসে মাত্র একটা বিজি ক্রিকেটার, একটা কথা আছে সবসময় দেখবেন যে তিনি মানে সবসময় রানের মধ্যে থাকে। আমি ভাই আসলে হতাশ আজকে খেলাটা দেখে, কিন্তু হতাশ এই কারণে আবার হব না, কেননা সুপার 8 উঠছে, এটাই অনেক বড় কথা। শান্ত হাতুর সিং অলরেডি বলে দিয়েছে, আমার মানে কতটা শুনে হাসি লাগছে যে আমাদের টার্গেট ছিল সুপার 8-এ ওঠা, এখন যেগুলো পাবো আমরা সেটা সবগুলোই বোনাস। এটা ভাই কত একটা হাস্যকর কথা না? আপনি সুপার 8-এ উঠছেন ভাই, এখন এই ধরনের মানে বোনাস কি ভাই? আমরা তো ফাইনাল খেলার জন্য আসছি, তাই না? সো আপনি কি মনে করেন? হাতুর সিং এর কথার সাথে আপনি কতটা একমত? প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিন। বাংলাদেশ 6:30 বাজে উঠে, 6টা বাজে উঠে অনেকে প্রিপারেশন নেয় যে ভাই এখন বাংলাদেশের ক্রিকেট খেলাটা দেখবো। খেলা এসে দেখে যদি এরকম একটা পরিস্থিতির শিকার হই আমরা, আসলে বাঙালিদের এটা মেনে নিতে পারে না, বিশ্বাস করেন, টু বি ভেরি অনেস্ট, মেনে নিতে পারে না। প্লিজ কমেন্ট করে জানাই দেন ভারতের বিপক্ষে মোস্তাফিজ কয় উইকেট পাবে, তাহিদ হৃদয় কয় রান করবে, এবং বেস্ট প্লেয়ার কে হবে, কমেন্ট করে জানাই দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।